6 ফেব্রুয়ারি এদিকে নাকি ছাত্রলীগ হরতালের ডাক দিয়েছে, আর এদিকে নাকি 6 ফেব্রুয়ারি ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী। না মানে আর কি জানাই দিলাম। তো মেন পয়েন্টে আসি, কারোর পাচাটাচটি করবো না, হক হালালি যে কথাগুলো সেইগুলাই বলবো। তো এখন অথেন্টিক পিওর যে কথা, এই কথাটা আপনাদের বলবো। এই কথা না বললে আর নয়, আমাকে মুখ খুলতে হচ্ছে। বাংলাদেশের সব লোকজন এখন বাপ্পারাজের হেনাকে নিয়ে ফেনা তুলে দিচ্ছে, চাচা হেনা কোথায়, চাচা হেনা কোথায়। তো মূল পয়েন্ট যেটা, সেটা আপনাদের বলি। এই পয়েন্ট আপনাদের না শুনলে হবে না, পয়েন্টটা আপনাদের জানা দরকার। 2 দিন বা 3 দিন হচ্ছে এদিকে শোভা নামের 11 বছরের মেয়েটা যে ঘটনাটা ঘটাইছে, মিডিয়া জগতে শোভাকে নিয়ে তুমুল আলোচনার ঝড় হচ্ছে। আর অন্যদিকে শোভা কি করলো, নওগাঁর এক কুলাঙ্গারের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখলো। তো মূল যে পয়েন্টটা, সেটা আপনারা অনেকেই জানেন না। তো এখন মূল পয়েন্টটা নিয়ে একটু কথা বলবো। মিডিয়ার লোকজন যখন শোভাকে প্রশ্ন করলো, সে প্রশ্নের উত্তর কি দিল, তার বাড়িতে ভালো লাগে না। অথচ অন্যদিকে জানা গেল শোভার মা নাকি ক্যান্সারের রোগী। এই তো দেশের পরিস্থিতি। এর থেকে আমরা কি আশা করতে পারি? জাতি কি শিখবে এর থেকে? এরপর যদি শোভার মতো কেউ নিখোঁজ হয়, আর কি কেউ খুঁজতে যাবে? যাবে না। সবাই জানবে যে কারোর সাথে ভাইগে গেছে, পলাই গেছে। যে সন্তান তার মা বাবাকে হাসপাতালে রেখে চলে যেতে পারে, তার দ্বারা ব্যথিত কি হতে পারে? এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেশ কোথায় গেছে? মানুষ তার ভালোবাসার চাহিদা পূরণ করতে ঢাকা থেকে নোহাটা মাগুরা চলে যাচ্ছে। এই তো দেশের পরিস্থিতি। নিব্বানিব্বি এত প্রকার বাড়িছে, বলার বাহিরে। তো আজকেরে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, যে একটা ভিডিও দেখবেন, সে একটা ভিউ আমার হবে। তো ভিডিও শেষ করতেছি এতটুকুই।